ব্রাজিলের ট্রেনিং সেশনে রিচার্লিসনকে যেভাবে চোখ দিয়ে মাপছিলেন আনচেলত্তি, যেন কোরবানির হাটে গরু দেখছিলেন। ওকে পরের ম্যাচে খেলাবেন কিনা তা নিয়ে হয়তো সংশয় আছে, কারণ সেলেসাউদের এই সেন্টার ফরওয়ার্ড কাজের কাজ করতে পারেননি আগেরবার কিছুই। গোলশূন্য ড্র হয়েছে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে। ইতালিয়ান ডনের জাত গেল বলে রব উঠেছে চারপাশে। তবে ম্যাচ জিততে না পারার পেছনে কয়েকটা কারণ দাঁড় করিয়েছেন আনচেলত্তি। প্রথমত, ইকুয়েডরের যে মাঠে খেলা হয়েছে সেটার অবস্থা যাচ্ছে তাই। ব্যাকলাইন থেকে খেলায় ইন্টারেক্ট করাই ছিল কঠিন, আর বল কন্ট্রোল তো ছিল আরও বড় চ্যালেঞ্জ। তাছাড়া মিডে রাফিনিয়ার অনুপস্থিতি দলকে ভুগিয়েছে। আনচেলত্তি বলছেন, ব্রাজিলের অবশ্যই অ্যাটাকিং সাইডে উন্নতির যথেষ্ট জায়গা আছে, তবে রাফিনিয়া ছিল না সাসপেনশনের কারণে। সে ফিরছে পরের ম্যাচেই, আর তখন ফ্রন্টলাইনের চেহারাই বদলে যাবে। ইকুয়েডরের চেয়ে প্যারাগুয়ে কি আরও শক্ত প্রতিপক্ষ হবে? ব্রাজিলের জন্য কি অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ? আনচেলত্তির সাফ কথা, গেল ম্যাচে ভিনি কিংবা ক্যাসেমিরো ভালো সুযোগ তৈরি করেছিল, তবে সামনে সেই ধার আরও বাড়বে। বল কন্ট্রোল হবে অন্য লেভেলের, বাড়তি ছন্দের সাথে যোগ হবে হাই ইন্টেন্সিটি এবং মুভমেন্ট, কারণ ম্যাচটা হবে নিজেদের ঘর সাও পাওলোতে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের গণ্ডি টপকাবে সেরা 6 দল। লাতিন আমেরিকার কন্টিনেন্টাল স্ট্যান্ডিংয়ে 22 পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ানরা এই মুহূর্তে আছে 4-এ। সেই যাত্রা আনচেলত্তির হাত ধরে কেমন হয় সেটা বুঝতে আপাতত আর একটু অপেক্ষা, যদিও শুরুটা হয়েছে যাচ্ছে তাই ভাবে। খালিদ জামিল, 71।